আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, রহমান বীরের বেশে, না মাটি ডাকছে, রহমান আসছে, তারেক রহমান আসছে। মাটি ডাকছে। দীর্ঘ 18 বছর পর 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসছে এক ঐতিহাসিক মুহূর্ত, চলছে ব্যাপক প্রস্তুতি সারা দেশ জুড়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 12 ডিসেম্বর গুলশান থেকে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী 25 ডিসেম্বর বেলা 11:55 তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। মির্জা ফখরুল বলছেন, এটি শুধু দলের জন্য নয়, দেশের সকলের জন্য একটি সুখবর। এই বার্তা শুধু আপনাদের জন্য নয়, সারা দেশের মানুষের জন্যই একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে। প্রস্তুতির জন্য বিএনপি গঠন করেছে বিশেষ অভ্যর্থনা কমিটি। এর আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে শুরু করে গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসা পর্যন্ত সব রুট নিরীক্ষা করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি। মা খালেদা জিয়া যেহেতু এভারকেয়ার হাসপাতালে আছেন, তাই বিমানবন্দর এবং হাসপাতালের কাছাকাছি একটি উপযুক্ত স্থানে বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানের পরিকল্পনা চলছে। বাংলাদেশ যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, ইতোমধ্যে দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা এবং পৌরসভায় স্বাগত মিছিল এবং গণজামায়াতের কর্মসূচি শুরু হয়েছে। সারা দেশ থেকে নেতাকর্মীরা দলে দলে আসছে ঢাকায়। নুরুল ইসলাম বলেছেন, এটি হবে স্বাধীনতার পর দেশের সবচেয়ে বড় জনসমাবেশ। ঢাকার রাজপথ থাকবে উৎসুক নেতাকর্মী আর দেশপ্রেমিক জনগণে মুখরিত। ওনার জন্য আমরা ধানের শীষ নিয়ে আসছি। সবাই আনন্দ উচ্ছ্বাস করতেছে। বাংলাদেশ অনেক দিন পর একটি বিজয়ের হাসি হাসবে এই 25 তারিখ। এই যে রাত 3টা বাজেও এখানে উপস্থিত হয়ে আছে, এদেরকে কেউ ডেকে আনে নাই। সবাই তারেক রহমান সাহেবের ভালোবাসা। তারেক রহমান আসতেছে, এতে আমরা খুশি, আমাদের রক্ত মিশে আছে তার সাথে। মির্জা ফখরুল বলেছেন, আমরা বিশ্বাস করি তার আগমনে গণতন্ত্রের উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল সেগুলো দূর হয়ে যাবে। গণতন্ত্রের উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে। বিমানবন্দর এলাকা থেকে সমাবেশ স্থল পর্যন্ত বিশেষ নিরাপত্তা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমানের ফেরাকে এমন স্মরণীয় করে রাখতে চাই যা বিগত 50 বছরের ইতিহাসকে ছাড়িয়ে যাবে।